আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, দেখেন আমার ফার্মি মুরগির খামার। তো আমি 20টা মুরগি নিয়ে আসছিলাম, ঠিক আছে। 20টা মুরগির থেকে আজকে আমার এই মুরগিগুলো হয়েছে। 20টা মুরগির থেকে 2টা মুরগি মারা গেছে। বলতে এটা আর কি আমার একটু গাফিলতি ছিল যদিও। তো এই মুরগির থেকে আমি আজকে এই জায়গায় আসছি, আমার এই মুরগিগুলো হয়েছে। তো দেখেন আমি খামারটা করছি। তো আমার এখানে এটা ছাদের উপরে করছি, বুঝতে পারছেন। তো এখানে যে পানির লাইন দেখা যাচ্ছে, ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি সাথে সব কিছুই আছে এখানে। তা আমি আর কি চিন্তা করলাম যে জায়গাটা ফাঁকা পড়ে আছে, তো এই জায়গাটা আমি খামারটা তৈরি করি। পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কোয়েল পাখি আছে, কিছু কোয়েল পাখি ওই জায়গায় রাখি। তো এই দেখেন আমার মুরগিগুলো কি সুন্দর খাবার খাচ্ছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে ওই 20টা মুরগি যে আনছিলাম ওখান থেকে আমি ইনকিউবেটর মেশিন কেনার পরে ইনকিউবেটর মেশিন থেকে আমি বাচ্চা ফুটেছি। বাচ্চা ফোটানোর পরে আমার এই মুরগির বাচ্চাগুলো হয়েছে। তো আলহামদুলিল্লাহ ভালোই আছে এখন পর্যন্ত মুরগিগুলো। তো ভ্যাকসিন করি নাই যদিও এখন পর্যন্ত, ভ্যাকসিন সামনে করব। অনেক দিন হয়ে গেছে যদিও করতে পারি নাই। এমনিতেই ওষুধ পানি খাওয়াই আমি রাখি, ঠিক আছে। কোনো তেমন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। তো আপনারা যারা খামার করতে চান, ফার্মি মুরগি খামার করেন, সমস্যা নেই। আসলে ফার্মি মুরগি অনেক ডিম দেয়, এটাও বাস্তব, ঠিক আছে। আসলে ডিম দেয় ঠিক আছে, কিন্তু খাবারটাও একটু তুলনামূলক বেশি খায়। হ্যাঁ, তো আমি ডিম দেওয়ার জন্য আলাদা খাবার আছে, ডিমের লেয়ার 1, ওই খাবারটা আমি খাওয়াই। এই দেখেন আমার ডিম পড়ছে, দেখছেন কি সুন্দর খেঁচার ভিতরে ডিম পেড়ে রাখছে। তো ওরা কী করে ডিম ফেরে ওই কাপড়টা দিয়ে রাখি, ওইটা আমি একটা চাদর দিয়ে রাখছি। তো চাদরের ভিতরে ওরা ডিম পড়ছে। তো আমি দেখেন আমি বের করে দিচ্ছি ডিমগুলো। আলহামদুলিল্লাহ ডিম ভালোই পারে মাসাল্লাহ দিলে। আর কিছু খাবারও খাওয়াইতে হয় ডিম পাড়ার জন্য আলাদা। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে কি, মুরগির মাঝে মাঝে ডিম বেশি পাড়ে কম পাড়ে, এটার কারণ হচ্ছে মুরগি পেটে কৃমি আছে। কৃমি থাকলে ওরা ডিম পাড়া কমিয়ে দেয়, ঠিক আছে, কমিয়ে দেয়। আর আপনি যদি কৃমির ডোজটা করান, পাশাপাশি যদি আপনার মুরগির যেটা খাবার আছে ডিম পাড়ার জন্য, ওই খাবারটা যদি খাওয়াইতে পারেন, তো আলহামদুলিল্লাহ মুরগি ইনশাল্লাহ ভালো থাকবে আর ডিমও বেশি উৎপাদন হবে, ঠিক আছে। তো সমস্যা নেই, আপনারা যারা ফার্মে মুরগি খাবার করতে চান করতে পারেন, সমস্যা নেই। আসলে মুরগিটা অনেক ভালো একটা মুরগি, লক্ষ্মী মুরগি বলা হয়। হ্যাঁ, এই মুরগিটা হচ্ছে ডিমের রানী বলা হয় যাকে, বুঝতে পারছেন। তা আপনারা দেখেন যদি মুরগির পালতে চান পালেন, যদি বাড়িতে আপনাদের জায়গা থাকে এরকমের। হ্যাঁ, তো আমার বাসায় তেমন জায়গা নাই। আমার জায়গা বলতে কি, আমি আমার বাসার নিচে একটা দিছি, ওটা হচ্ছে একটা ছাদ, হচ্ছে আমার বাসায় এটা ছাদ। এটা হচ্ছে আমার বাসার টয়লেট আছে, টয়লেটের উপরে। তো আমি এই ছাদটা দেখি ফাঁকা পড়ে আসছে, তো ওই ছাদের উপরে আমি ফার্মটা দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে আলহামদুলিল্লাহ এখন এই অবস্থা। তো ইনশাল্লাহ ভালোই আছি সব মিলিয়ে। দেখেন আমার ওই যে বাসার নিচে ছাদে থেকে আমি ভিডিও করতেছি। দেখেন কী সুন্দর, আমি চারপাশে নেট দিয়ে আটকে দিছি যাতে কোনো ধরনের সমস্যা না হয়, মুরগিগুলো যেন উড়ে না যায়, এই জন্য নেট দিছি। তারপরে আবার বাইরের থেকে এটা পলি কাগজ বলে, ওই পলি কাগজটা দিয়ে দিছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার পানির ট্যাঙ্কি দিয়ে রাখছি, কাগজ দিয়ে রাখছি। হ্যাঁ, বস্তা দিয়ে যাতে মনে করি ময়লাটা যাতে ভিতরে না পড়ে, এই জন্য দিয়ে রাখছি যাতে ময়লা যাতে নিজে না। আমি খেয়ে কিছু বিক্রি করছি, কিছু খাইছি নিজেই, ঠিক আছে। 4টা রাওয়া। হ্যাঁ, তো নিচে আমার ভাগ্নি আছে, ভাগ্নি ও আর কি বলছে, মামা আমি একটা রাওয়া খাইতে চাই, ঠিক আছে। তখন আমি ওর জন্য এই রাওয়াগুলোর থেকে একটা রাওয়া দিছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে রাওয়াগুলো, আর কিছু বাচ্চাও আছে, বাচ্চাগুলো দেখেন, এই যে দেশি মুরগিও আছে সাথে। হ্যাঁ, এখানে দেশি মুরগির বাচ্চা ওই যে আমি রাখছি। এই উপরে হচ্ছে আমার কোয়েল পাখির ছাও, কোয়েল পাখিও পালি আমি জায়গা। তা আপনারা যারা পালতে চান সমস্যা নাই, পালতে পারেন, কারণ রিজিকের মালিক আল্লাহ, ঠিক আছে। ব্যবসা হালাল, এই জন্য আমি চাইতেছি এটা ভালোভাবে। আসলে ব্যবসার একটা উদ্দেশ্য আছে, আবার একটা শখ আছে, ঠিক আছে, মুরগি পালা। এই জন্য সব মিলিয়ে আর কি মুরগি পালতেছি। আপনারা যারা পালতে চান পালেন, সমস্যা নেই। কারণ ইনশাল্লাহ যদি ভালো করে পরিচর্যা করতে পারেন, আশা করা যায় লাভের আশা দেখা যায়, লাভের মুখ দেখা যাবে, ঠিক আছে। তো আমি এখনও লাভ লসে কিছুই বুঝতেছি না। আমি আসলে আস্তে আস্তে আরও আমি কিছু মুরগি ফুটাইছি ডিম থেকে, ডিম থেকে বাচ্চা ফুটাইছি। বাচ্চা ফুটে ওই মুরগিগুলো যখন আমার বড়ো হয়ে যাবে, তখন থেকে আমি এটা লাভের একটা চিন্তাভাবনা করব। এখন আপাতত লাভের কোনো চিন্তাভাবনা আমি করতেছি না, যদিও আমি আবার মুরগিগুলো খাবার খাওয়াই দিয়েছি ঠিক মতন।
আর খাওয়াইতেছি। আর মুরগিগুলোর জন্য আপনি পারেন বাইরের কিছু শাকসবজি এবং কিছু এরকম প্রোটিন জাতীয় খাবার এগুলো খাওয়াইতে। এগুলো খাওয়াইলে কি মুরগির পুষ্টিটা ভালো হবে, পুষ্টি ভালো হলে ডিম পাড়াটা ভালো দিবে, ডিম ভালো উৎপাদন হবে, ডিম পাড়বে ভালো। হ্যাঁ, আশা করি সমস্যা নেই, মুরগি পালতে পারেন, আপনারা পারেন, কি আশা কোনো ঝামেলা হবে না। আমি যেন পালতেছি, আপনার বাসায় যদি এরকমের ব্যবস্থা থাকে তাহলে পালেন। আসলে দেখেন, আমি ডিম পাড়ার জন্য আলাদা খেঁচা দিছি, ওই খেঁচার ভিতরে তারা ওখানে ডিম পাড়ে, এই মুরগিগুলো ওখানে ডিম পাড়া হয়ে গেলে আবার বের হয়ে যায়। হ্যাঁ, আবার আরেকটা পাড়ে, এইভাবে করেই ডিমগুলো ওরা পাড়ে। আমি নিচে ব্যবস্থা করি না, এই যে এখানে একটা দিছি আর ওই পাশে একটা দিছি, দুইটা দিছি, এই দুইটাই আমার ডিম পাড়ার খাঁচা। ওরা এই জায়গায় ডিম পাড়ে। হ্যাঁ, এদিক সেদিকে যেদিকে পারে না, একটা দিকে ওরা যে অভ্যাস হয়ে যায়, ওরা ওই জায়গাটাই পাড়ে। এই দিক থেকে আমি আর কি চিন্তা ভাবনা করে দেখলাম যে না, এদিক সেদিক ডিম যেতে না পারে, খেঁচার ভিতরে পারে, এই কারণে আমি দুইটা খেঁচা দিছি, এই খেঁচায় ওরা ডিম পারে আলহামদুলিল্লাহ। তো দেখেন, আমি মুরগিগুলো খাবার খাওয়াচ্ছি। আমি যদি সময় পাই না, তারপরেও আমি করি। আমি পাশাপাশি অন্য ইতে করি, এর পাশাপাশি আমি মুরগি খামার দিছি যাতে একটু লাভবান হওয়া যায়। এই লাভের আশা দেখেই আমি একটু খামারটা দেবো আমার। তো যাতে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমি সামনে আরও কিছু ভালো কিছু করতে পারি, আপনাদের আরও যাতে ভিডিও সুন্দর সুন্দর করে ভিডিও দিতে পারি। আর আমি প্রতিনিয়ত ভিডিও দেবো আজকে থেকে। আপনারা আমার যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটা ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা আমি ভিডিও দিলে আপনারা ভিডিওটা সঙ্গে সঙ্গে পেয়ে যান, ভিডিও দিলে আপনারা যাতে ভিডিওটা পান। ঠিক আছে? হ্যাঁ, তো আমি আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিলাম। পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার ভিডিওটা যদিও লম্বা হইতেছে, ঠিক আছে, কারণ আমি চিন্তা করতেছি যাতে আপনারা ভিডিওটা দিয়ে কিছু শিখতে পারেন। ঠিক আছে, আমার মতন আমি যে করছি, আপনারা যদি চান এভাবে ভিডিওটা দেখা আপনারা হচ্ছে এটা উদ্যোগ নিতে পারেন, উদ্যোক্তা হন। আসলে উদ্যোক্তা চাকরি করার চেয়ে উদ্যোক্তা হওয়াটা আমি মনে করি বেটার। ঠিক আছে, কারণ আপনি পরের অধীনে কাজ না করে নিজে যদি কিছু করতে পারেন, এটা আপনার নিজেরই একটা ক্রেডিট। ঠিক আছে, কারণ আমি অন্য কারোর অধীনে কেন থাকবো। আমি পাশাপাশি মসজিদ মাদ্রাসায় খেদমত করি, এর পাশাপাশি দেখি একটা মুরগির খামার দিছি। হ্যাঁ, যাতে এখান থেকে কিছু লাভবান হওয়া যায়। হ্যাঁ, এই কারণে এই দিকটি লক্ষ্য করে আমি আর কি খামারটা দিছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি খামারটা দিয়ে লাভবান হইতে পারি, এবং এখানে যাতে বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন আল্লাহ হেফাজত করে। হ্যাঁ, যাতে খুব ধরনের খারাপি কাজ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। হ্যাঁ, এই কারণে আমি আপনাদের কাছ থেকে ভিডিওটা করলাম। আপনারা ভিডিও দেখেন, আর আমার ভিডিওটা দেখেন। আমি সামনে ইনশাল্লাহ ভিডিও দেবো প্রতিনিয়তই। আপনারা আমার পেজটা ফলো করে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটা, যাতে আপনারা আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটা পান। ঠিক আছে, দেখেন আসলে কি, আপনারা যাই করেন পাশাপাশি যদি একটা করতে পারেন, মুরগির ফার্ম দিতে পারেন, সেক্ষেত্রে আপনারই লাভ। আপনি অন্যদিকে করলেন, বাড়িতে আপনার যদি আপনার ওয়াইফ থাকে, সেও এটা দেখাশোনা করলো, আপনিও দেখলেন। হ্যাঁ, তো এটা আলাদা একটা আপনার ইনকাম সোর্স হবে, আপনার ব্যবসার হয়ে গেল। এবং ফার্মি মুরগি আসলে অনেক লক্ষ্যে একটা মুরগি বলা হয়। এই মুরগিগুলা খাবার যদিও তুলনামূলক একটু বেশিই খায়, এবং ডিমও পারে 12 মাস। ঠিক আছে, তো আমি ডিমগুলো ভাইতেছি, আপনারা ইনশাল্লাহ পালবেন, আপনারা ডিম পাবেন আশা করি।
কারণ এগুলা খাবার যত ভালো দিবেন ডিমটাও তত ভালো উৎপাদন হবে, তারাও ডিম এভাবে দিবে। আর যদি খাবারটা কমায় দেন তাহলে তারাও ডিম পাড়া কমায় দেবে। ঠিক আছে, আজকে এটা আমার ছোট ভাইজি আর কি। হ্যাঁ, তো ওকে নিয়ে আর কি আমি উপরে ফার্মে উঠছি, ওঠার পরে আর কি আপনাদের নিয়ে ভিডিও করলাম, আমি দেখাইতেছি আর কি। আপনারা ভিডিওটা দেখবেন না, আসলে আমি কখনো ভিডিও করি না, আজকে প্রথম ভিডিও করলাম। আপনারা আমার ভিডিওটা ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার ভিডিওর সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার